লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক সংগঠন আসসালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ২ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ১ নং উত্তরচর আবাবিল ইউনিয়নের সাইয়েদ মঞ্জিলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসসালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইয়েদ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি আল মাদানির সভাপতিত্বে এবং মাইনুর আলম মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সাইয়েদ জাহেদ ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর এ.কে.এম. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসসালাম ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আকবর হোসেন সম্রাট, রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল, রায়পুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নুরুদ্দিন জাবেদ, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জুয়েল হোসাইন রাসেল এবং মাওলানা সিদ্দিকুর রহমান সহ সংগঠনের সদস্যরা। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি আল মাদানি বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় আসসালাম ফাউন্ডেশন আজ ২ বছর পূর্ণ করেছে। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সকল সদস্যকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি আরও জানান, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে। আমরা ঈদ উপহার আমরা টার্গেট করছি ৫০০ রিকশাওয়ালা। ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ, দাতা সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং রয়েছেন আমাদের বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আসসালাম ফাউন্ডেশন ২ বছরের একটি গাছে পরিণত হয়েছে। আজ থেকে ২ বছর আগে ১৭ই রমাদান, আজ থেকে ২ বছর আগে ১৭ই রমাদান আসসালাম ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রায় আমাদের সঙ্গে যারা যাত্রী ছিল, সে যাত্রীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ যাত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সকলের মনে আছে, আমার এখনো দৃশ্যটা চোখের সামনে ভাসছে। ফাউন্ডেশনের যেদিন উদ্বোধন, সেই উদ্বোধনের দিনে ফাউন্ডেশনের উদ্বোধনের দিনে আমাদের সঙ্গে ছিল মরহুম হেলাল পাটোয়ারি। তিনি ওই যে তেহরি রান্না করতেছিল, সেই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসতেছে। তা আসলে তখন মরহুম হেলাল পাটোয়ারি এবং সম্রাট ভাই সহকারে আরও অনেকজন, আমাদের ননই পণ্ডিত ভাই, ফারুক স্যার, আমাদের মিস্টার, আমাদের মিশু স্যার, এই করে অনেকেই, আমাদের জাহেদ হুজুর সহকারে তাহের হুজুর, ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো ওনাদের পরামর্শে আমরা আসসালাম ফাউন্ডেশনটাকে শুরু করেছি কার্যক্রম। ২ থেকে ২.৫ মাসের মাথায় আমাদের হেলাল পাটোয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরেই আমাদের ফাউন্ডেশনটা কিছুটা ঝিমিয়ে গিয়েছিল। তা আপনারা তখন খেয়াল করেছেন, হঠাৎ করে সারা বাংলাদেশের মধ্যে একটা বন্যা শুরু হয়েছে। তো এই বন্যায় আমাদের আসসালাম ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করার কারণে দেশে এবং বিদেশে অল্প সময়ের মধ্যে আমাদের আসসালাম ফাউন্ডেশন পরিচিতি লাভ করেছে।